ছয়ের দাগের 2 দেওয়া আছে আলফা বিটা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন ax স্কয়ার প্লাস bx প্লাস c। এখান থেকে আমরা কি বলতে পারবো, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ অ্যান্ড আলফা বিটা ইকুয়ালস টু সি বাই এ। আর আমাদেরকে বলে দেওয়া আছে vn ইকুয়ালস টু আলফা টু দি পাওয়ার n প্লাস বিটা টু দি পাওয়ার n। এইখান থেকে আমরা কি বলতে পারবো, vn মাইনাস 1 সমান আলফা টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস বিটা টু দি পাওয়ার n মাইনাস 1। vn প্লাস 1 সমান কি বলতে পারবো, আলফা টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস বিটা টু দি পাওয়ার n প্লাস 1। এবার আমরা প্রমাণে চলে যাচ্ছি। দেওয়া আছে a vn প্লাস 1 প্লাস কি দেওয়া আছে, a vn প্লাস 1 প্লাস b vn প্লাস c vn মাইনাস 1 0, এটা দেখাতে হবে আমাকে। এর জন্য আমরা শুরু করব আলফা টু দি পাওয়ার n প্লাস বিটা টু দি পাওয়ার n ইনটু আলফা প্লাস বিটা সমান, এটা প্রমাণ করার জন্য এখান থেকে আমরা শুরু করব। 6 এর দাগের একেরটাও ঠিক একই মেথড হবে, আলফা টু দি পাওয়ার n প্লাস বিটা টু দি পাওয়ার n ইনটু আলফা প্লাস বিটা দিয়ে আমরা শুরু করছি। নাও তাহলে শুরু করছি, ইকুয়ালস টু কি হবে, আলফা টু দি পাওয়ার n প্লাস 1, এটার সাথে এটা গুণ করলাম, এবার আলফা টু দি পাওয়ার n প্লাস আলফা টু দি পাওয়ার n বিটা প্লাস এটা ইনটু এটা আলফা বিটা টু দি পাওয়ার n প্লাস বিটা টু দি পাওয়ার n প্লাস 1। দেখো এটার সমান কি, এটা হচ্ছে vn, এটা কি এর মানটা জানা আছে। এবার এই দিকটা একটু সাজাবো, এটা কি লিখতে পারবো, আলফা টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস বিটা টু দি পাওয়ার n প্লাস 1, এটাকে সামনে লিখলাম প্লাস এই দুটো থেকে আলফা বিটা কমন যাবে, আলফা বিটা ইনটু আলফা প্লাস আলফা টু দি পাওয়ার n মাইনাস 1 বিটা টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এটা পাচ্ছি vn মাইনাস 1, এটা vn প্লাস 1, এটা vn, আর এই আলফা প্লাস বিটা আলফা বিটার মান আমরা আগের থেকে জানি, শুধু বসিয়ে দিলেই হবে। और আলফা a প্লাস b, তাহলে এটা হচ্ছে vn ইনটু মাইনাস b বাই a ইকুয়ালস টু, এটা হচ্ছে vn প্লাস 1 প্লাস c বাই a ইনটু vn মাইনাস 1। এই জায়গাটা যদি যোগ করি তাহলে কি পাবো, নিচে পাবো a vn প্লাস 1 প্লাস c vn মাইনাস 1 और মাইনাস b vn বাই a সমান, এটা বোথ সাইডে কাটবে, এই বিটা এইদিকে চলে এলে কি হবে, और a vn প্লাস 1 প্লাস b vn প্লাস c vn মাইনাস 1 ইকুয়ালস টু 0। প্রুভড। ব্যাস, এটা হলো 6 এর দাগের 2। এবার বলি 7 এর দাগের অঙ্কগুলো খুব একটা ইম্পর্টেন্ট নেই, আমি এরপর করাবো 8 এর দাগের অঙ্কগুলো। এখন অঙ্ক করব এ সরকারের 8 এর দাগের অঙ্কগুলো। এটা করার আগে আমাদেরকে জানতে হবে যে রেসিপ্রোকাল অফ রুট। রেসিপ্রোকাল রুট বলতে আমরা কি বুঝি, রেসিপ্রোকাল তখনই বলা হবে, আলফা রেসিপ্রোকাল টু বিটা বলা হবে যদি আলফা ডট বিটা ইকুয়ালস টু 1 হয়, অর্থাৎ বাংলায় যেটাকে অনন্যক বলছে সেটা হচ্ছে রেসিপ্রোকাল। তাহলে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এদের রুটগুলোর এর রুট যদি আলফা কমা বিটা হয়, আমরা কি জানি, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ অ্যান্ড আলফা বিটা ইকুয়ালস টু সি বাই এ। এবার রুট দুটো যদি রেসিপ্রোকাল হয়, অর্থাৎ যদি রেসিপ্রোকাল হয় তাহলে আলফা ইন্টু বিটা সমান 1 হবে, তাহলে কি বলতে পারবে এখান থেকে, অর 1 ইকুয়ালস টু সি বাই এ, ওর কি বলতে পারবো, এ সমান সি। তাহলে যে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমীকরণের বিজোড়দ্বয় অনন্যক হবে, বা যে কোনো দুটি রুট রেসিপ্রোকাল যদি হয় তার বেসিক কন্ডিশন হচ্ছে a ইকুয়ালস টু c হতে হবে। যদি a ইকুয়ালস টু c হয় তাহলে রুটস দুটো হচ্ছে রেসিপ্রোকাল। এটাই হচ্ছে 1 এর দাগের অঙ্ক। 8 এর দাগের 1 এর অঙ্ক হচ্ছে এটাই। অর্থাৎ যে কোনো ইকুয়েশনে যদি বলা হয় যে দুটো রুটস হচ্ছে রেসিপ্রোকাল, দেন আমরা পুট করব কি, আলফা ডট বিটা ইকুয়ালস টু 1, আলফা ডট বিটা। এখন করব 8 এর দাগের 2 এরটা, ঠিক একই ভাবে বলা আছে রুটস আর রেসিপ্রোকাল, অর্থাৎ আলফা ডট বিটা ইকুয়ালস টু 1। এক্ষেত্রে অঙ্কটা কি দেওয়া আছে,
অঙ্কটা একটা দেওয়া ঘুরি দেওয়া আছে, 8 দাগের এক একটা পড়লে এমসিকিউ পড়তে পারে, 2 দাগেরটা যদি 2 নম্বরে পড়ে পড়তে পারে। 3x minus 2 into 7 plus 9p x plus 8 minus 5p equals to 0। অর্থাৎ এটাকে যদি আমরা কম্পেয়ার করি ax স্কোয়ার প্লাস bx প্লাস c equals to 0 এর সাথে যদি কম্পেয়ার করি তাহলে কি পাবো, a সমান 3, b সমান হচ্ছে -2 ইন্টু এই পুরোটা, অ্যান্ড c সমান এইটা। সেখান থেকে আমরা কি বলবো, আমরা তাহলে লিখছি লেটস আলফা বিটা আর দ্য রুটস অফ দ্য গিভেন ইকুয়েশন অলসো। আচ্ছা, যদি আলফা বিটা রুটস হয় তাহলে আমরা কি বলতে পারবো, আলফা প্লাস বিটা সমান বলতে পারবো মাইনাস বি বাই, অর্থাৎ এটা বাই 3, 2 ইন্টু 7 প্লাস 9p বাই 3, যদিও এটা আমার লাগবে না। অ্যান্ড আমরা কি বলতে পারবো, আলফা বিটা ইকুয়ালস টু সি বাই, অর্থাৎ দিস বাই দিস 8 মাইনাস 5p বাই 3, 8 মাইনাস 5, তাহলে ফর রেসিপ্রোকাল রুট we know that আমরা কি জানি আলফা ডট বিটা ইকুয়ালস টু 1 হয়, আলফা বিটা ইকুয়ালস টু 1 or 8 minus 5p by 3 equals to 1 or 8 minus 5p equals to 3 or 5p equals to 5 or p equals to 1. This is the answer. এটা একটা অল কমন রুট, কমন রুটটা কিরকম, ধরো ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এবং px স্কোয়ার প্লাস qx প্লাস r ইকুয়ালস টু 0, এদের যদি একটি কমন রুট আলফা হয় তাহলে আমরা কি লিখতে পারবো, a আলফা স্কোয়ার প্লাস b আলফা প্লাস c ইকুয়ালস টু 0 অ্যান্ড p আলফা স্কোয়ার প্লাস q আলফা প্লাস r ইকুয়ালস টু 0। এই দুটো ইকুয়েশন থেকে আলফার মানটা বার করলেই অঙ্কগুলো হয়ে যাবে। 9 দাগের যে সমস্ত অঙ্কগুলো দেওয়া আছে এই দুটো ইকুয়েশন পাবো আমরা, দুটো ইকুয়েশন থেকে আলফার মানটা জাস্ট বার করতে হবে। আমি তাও একটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। 9 দাগের 3-এরটা, 9 দাগের 3-এরটা না 5-এরটা দেখিয়ে দিচ্ছি, একদম সব থেকে বড় যেটা আছে 5-এরটা দেখিয়ে দিচ্ছি, 3-এরটা করলেও হয়। 9 দাগের 5-এরটা করাচ্ছি, হ্যাঁ একটু বড় হয়তো হবে। 9 দাগের 5, কি দেওয়া আছে যে x স্কোয়ার প্লাস px প্লাস q, x স্কোয়ার প্লাস px প্লাস q ইকুয়ালস টু 0 and x স্কোয়ার প্লাস p ড্যাশ x প্লাস q ড্যাশ ইকুয়ালস টু 0। এই দুটো সমীকরণের একটি কমন রুট হচ্ছে আলফা, অর্থাৎ আলফা এই ইকুয়েশনটাকেও স্যাটিসফাই করবে অ্যান্ড এই ইকুয়েশনটাকেও স্যাটিসফাই করবে। লেট আলফা বি দা কমন রুট, then what we can say, alpha square plus p alpha plus q equals to 0 and alpha square plus p prime alpha plus q equals to 0, অর্থাৎ আলফা স্কোয়ার প্লাস পি আলফা প্লাস কিউ সমান 0 অ্যান্ড আলফা স্কোয়ার প্লাস পি ডেস আলফা প্লাস কিউ ডেস ইকুয়ালস টু 0। এবার এই দুটো সমীকরণ থেকে আলফার মান বার করতে হবে। আলফার মান বার করার জন্য ক্রস মাল্টিপ্লিকেশন আমরা বার করব। কিভাবে পাবো, আলফা স্কোয়ার বাই ইকুয়ালস টু এখানে আলফা বাই ইকুয়ালস টু 1 বাই আলফা স্কোয়ার বাই মানে এটা বন্ধ, পি কিউ ড্যাশ মাইনাস পি ড্যাশ কিউ আলফা। এবার আলফা মানে এটা বন্ধ, প্রথমে এইভাবে শুরু হবে তারপরে এই দিক থেকে শুরু হবে, অর্থাৎ কিউ ইন্টু 1, আলফা স্কোয়ারের কোএফিসিয়েন্ট 1, এখানে আলফা স্কোয়ারের কোএফিসিয়েন্ট হচ্ছে 1,
কিউ ইন্টু ওয়ান মানে কিউ মাইনাস ওয়ান ইন্টু কিউ ড্যাশ হচ্ছে কিউ ড্যাশ ইকুয়ালস টু ওয়ান, অর্থাৎ এটা পি ড্যাশ মাইনাস পি, পি ড্যাশ মাইনাস পি। এখন দেখো এই দুটোকে ইউজ করলে আমরা কি পাবো, আলফা সমান কিউ ড্যাশ মাইনাস কিউ বাই পি ড্যাশ মাইনাস পি ফ্রম ফার্স্ট টু, এই দুটো ফার্স্ট টু রেশিও আমরা কি পাবো, এখানে আলফা আলফা একটা কাটবে, আলফা ইকুয়ালস টু পি কিউ ড্যাশ মাইনাস পি ড্যাশ কিউ বাই কিউ মাইনাস কিউ ড্যাশ, and from last two রেশিও থেকে কি বলতে আলফা ইকুয়ালস টু, এটা এখানে চলে আসবে, আলফা ইকুয়ালস টু কিউ মাইনাস কিউ ড্যাশ বাই পি মাইনাস পি ড্যাশ মাইনাস পি। তাহলে আলফার মিনিং কি হবে, আইদার এটা অর এটা, অতএব আলফা ইকুয়ালস টু পি কিউ ড্যাশ মাইনাস পি ড্যাশ কিউ বাই কিউ মাইনাস কিউ ড্যাশ or q minus q dash by p dash minus p। এইরকম ইজি অঙ্কগুলো প্রত্যেকটার ক্ষেত্রে আলফার মানটা বার করতে হবে দুটো ইকুয়েশন থেকে বাই ক্রস মাল্টিপ্লিকেশন। দেওয়া আছে x স্কয়ার প্লাস ax প্লাস bc, x স্কয়ার প্লাস ax প্লাস bc equals to 0, এবং x স্কয়ার প্লাস bx plus c equals to 0, have a common root. Have a common root. যদি এদের একটা কমন রুট থাকে আমরা ধরে নিচ্ছি এই কমন রুটটা আলফা, যে আলফা বিটা কমন রুট, আলফা যদি কমন রুট হয় তাহলে আলফা এই দুটো সমীকরণকে স্যাটিসফাই করবে, অর্থাৎ আলফা স্কয়ার প্লাস এ আলফা প্লাস বিসি সমান 0 এবং আলফা স্কয়ার প্লাস বি আলফা প্লাস বি সমান 0। এই দুটো দিয়ে ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমরা কি পাবো, আলফা স্কয়ার বাই এ স্কয়ার সি মাইনাস বি স্কয়ার সি ইকুয়ালস টু আলফা বাই, এটা পার দিচ্ছি তাহলে সি সরি কত হবে এইটা বিসি মাইনাস সি সমান 1 বাই কি হবে বি মাইনাস, তাহলে এই লাস্ট দুটো থেকে কি পাচ্ছি আর প্রথম শেষ ফ্রম লাস্ট টু রেসি, অর্থাৎ লাস্টের দুটো রেসি থেকে আমরা কি পাবো, আলফা ইকুয়ালস টু সি, এটা এখানে চলে লিখে আসবে বি মাইনাস সি কেটে যাবে, আলফা ইকুয়ালস টু সি। আর ফার্স্ট এন্ড লাস্ট, ফার্স্ট এন্ড থার্ড রেসি, ফার্স্ট এন্ড থার্ড রেসি কি করবো, আলফা স্কয়ার ইকুয়ালস টু সি ইনটু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই বি মাইনাস এ, এটা একটা মাইনাস কমন নিয়ে মাইনাস বি হবে, সি ইনটু এ প্লাস বি ইনটু এ মাইনাস বি বাই একটা মাইনাস কমন নিয়ে মাইনাস, এটা কেটে গেল থাকবে মাইনাস সি ইনটু এ প্লাস বি। এবার আলফার মানটা এখান থেকে বসাচ্ছি, ও সি স্কয়ার ইকুয়ালস টু মাইনাস সি ইনটু এ প্লাস বি, और c इक्वल्स टू माइनस ऑफ a प्लस b, और a प्लस b प्लस c इक्वल्स टू 0। এটা ছিল 9 দাগের 2 এর অঙ্ক। 9 দাগের 3 px স্কয়ার প্লাস px প্লাস r ইকুয়ালস টু 0, আর হচ্ছে
qx স্কোয়ার প্লাস rx প্লাস p ইকুয়ালস 0 বলছে বোথ হ্যাভ এ কমন রুট। তাহলে কমন রুট যদি থাকে আমরা ধরে নেব যে লেট কমন রুট বি দা আলফা, লেট দা কমন রুট ইজ আলফা। কমন রুট যদি আলফা হয় তাহলে কি হবে, পি আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস আর ইকুয়ালস টু 0 অ্যান্ড কি হবে কিউ আলফা স্কোয়ার প্লাস আর আলফা প্লাস পি ইকুয়ালস টু 0, অর্থাৎ এক্স এর পরিবর্তে আলফা বসালে এই দুটো স্যাটিসফাই করবে। এবার এই দুটো থেকে আমরা এটাকে নিচে লিখি, কিউ আলফা স্কোয়ার প্লাস আর আলফা প্লাস পি ইকুয়ালস টু 0। এই দুটোর থেকে আমাকে আলফার মানটা বার করতে হবে বাই ক্রস মাল্টিপ্লিকেশন। বাই ক্রস মাল্টিপ্লিকেশন আমরা কি পাবো, আলফা স্কোয়ার বাই কিউপি মাইনাস আর স্কোয়ার, অর্থাৎ পি কিউ মাইনাস আর স্কোয়ার ইকুয়ালস টু আলফা বাই পি স্কোয়ার কিউ আর মাইনাস পি স্কোয়ার ইকুয়ালস টু 1 বাই পি আর মাইনাস কিউ স্কোয়ার। আমি ধরে নিচ্ছি তোমরা ক্রস মাল্টিপ্লিকেশন জানো, যদি না জানো তাহলে কমেন্ট করবে, আমি বলে দেবো। আর যদি কেউ চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করো। প্রথম দুটো থেকে একটা আলফার মান পাবো, শেষ দুটো থেকে আর একটা আলফার মান পাবো। দুটো আলফার মান ইকুয়াল করে দিলে আমরা যে কন্ডিশনটা চেয়েছে সেটা পেয়ে যাবো। প্রথম দুটো থেকে কি পাবো, ফ্রম ফার্স্ট টু রেশিও কি পাবো, আলফা ইকুয়ালস টু পাবো কিউপি মাইনাস আর স্কোয়ার বাই কিউ আর মাইনাস পি স্কোয়ার, অর্থাৎ এটা গিয়ে এখানে এলো, আলফা আলফা কাটলো। ফ্রম লাস্ট টু রেশিও, লাস্টের দুটো রেশিওতে কী হবে, এটা এখানে চলে আসবে, অর্থাৎ আলফা সমান হবে আলফা সমান কিউ আর মাইনাস পি স্কোয়ার বাই পি আর মাইনাস কিউ স্কোয়ার, অর্থাৎ একবার পাচ্ছি আলফার মান এটা আর একবার পাচ্ছি আলফার মান এটা, তাহলে এই দুটো সমান। এবার এই দুটো সমান করলে যে কন্ডিশনটা আমাকে চেয়েছে পি সমান কিউ সমান আর পি প্লাস কিউ প্লাস আর সমান 0, সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমি মুছে দিচ্ছি, এটা বাদ দিয়ে বাকিটা মুছে দিচ্ছি। তাহলে দেখো, অতএব কিউপি মাইনাস আর স্কোয়ার বাই কিউ আর মাইনাস পি স্কোয়ার সমান হচ্ছে কিউ আর মাইনাস পি স্কোয়ার বাই পি আর মাইনাস কিউ স্কোয়ার। দুটো আলফাকে সমান করে দিলাম। তাহলে কি হবে, অর গুণ করছি কিউ আর মাইনাস পি স্কোয়ারের হোল স্কোয়ার, এই যে এটা ইন্টু এটা ইকুয়ালস করছি কিউপি মাইনাস আর স্কোয়ার টু পি আর মাইনাস কিউ স্কোয়ার। আর এটা কি হবে, এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙছি, কিউ স্কোয়ার আর স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার কিউ আর প্লাস পি টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু, এটা কি হবে যদি গুণ করি, প্রথম পি স্কোয়ার কিউ আর মাইনাস পি কিউ কিউ সাথে এটা মাইনাস পি আর কিউ প্লাস আর স্কোয়ার কিউ স্কোয়ার। এবার দেখো সমান চিহ্নের বোথ সাইড, এখানে আর স্কোয়ার কিউ স্কোয়ার আছে, আর স্কোয়ার কিউ স্কোয়ার আছে, এই দুটো কেটে দিলাম। ঠিক আছে, বাকি সবগুলোকে ওইদিকে নিয়ে যাচ্ছি। একটা পি স্কোয়ার কিউ আর আছে, এখানে দুটো একটা পি স্কোয়ার কিউ আর আছে। যাই হোক, और পি টু দি পাওয়ার 4 মাইনাস 2p স্কোয়ার কিউ আর, এটা মাইনাস পি স্কোয়ার কিউ আর মাইনাস মানে প্লাস পি কিউ কিউ প্লাস পি আর কিউ ইকুয়ালস টু 0। और প্রত্যেকটা একটা করে পি আছে, এখানে পি আছে, এখানে পি আছে, এখানে পি আছে, এখানে পি আছে, এখানে, অর্থাৎ একটা পি কমন চলে যাবে। তাহলে পিটা যদি আমি প্রথমে কমন নিই,
এটা আবার দুটো একটা তিনটে হয়ে যাবে, তাহলে পি টু দি পাওয়ার পি ইন্টু পি কিউ মাইনাস থ্রি পি কিউ আর প্লাস কিউ কিউ প্লাস আর কিউ ইকুয়ালস টু জিরো, और पी क्यू प्लस क्यू क्यू प्लस आर क्यू माइनस थ्री पी क्यू आर इक्वल्स टू জিরো। পিটা জিরো নয়, পিটা জিরো হতে পারবে না, কেননা পিটা যদি জিরো হয়ে যায় এখান থেকে আমরা বলতে পারছি পি সমান জিরো হতে পারতো, কিন্তু পিটা জিরো নয়, কেননা পি যদি জিরো হয়ে যায় তাহলে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়ালস টু জিরো, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন থাকবে না, সেহেতু পিটা জিরো নয়। তাহলে রিমেনিং পার্টটা জিরো। এই পার্টটা যদি জিরো হয় তাহলে আমরা কি পাবো, এটা একটা ইয়ে ছিল এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি, কি হয় এ প্লাস বি প্লাস সি অর্থাৎ পি প্লাস কিউ প্লাস আর ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস কিউ আর মাইনাস পি আর ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে কি করবো, আইদার পি প্লাস কিউ প্লাস আর সমান জিরো আর এটা সমান জিরো। আচ্ছা, তাহলে কি বলতে পারবো, আইদার পি প্লাস কিউ প্লাস আর ইকুয়ালস টু জিরো और पी स्क्वायर प्लस क्यू स्क्वायर प्लस आर स्क्वायर माइनस पी क्यू माइनस क्यू आर माइनस पी आर इक्वल्स टू জিরো। এবার এই পার্টটা থেকে এটা কি করতে পারবো, হাফ ইন্টু টয়েস পি স্কোয়ার প্লাস টয়েস কিউ স্কোয়ার প্লাস টয়েস আর স্কোয়ার মাইনাস টু পি কিউ মাইনাস টু কিউ আর মাইনাস টু পি আর ইকুয়ালস টু জিরো। এইটাকে পুরোটাকে লেখা যেতে পারে ওটাকে এখন ধরে দিচ্ছি না, এটা কি লেখা যেতে পারে, और পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার প্লাস কিউ মাইনাস আর এর হোল স্কোয়ার প্লাস আর মাইনাস পি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু জিরো। এখান থেকে কি বলতে পারবে, পি মাইনাস কিউ সমান জিরো, কিউ মাইনাস আর সমান জিরো, আর মাইনাস পি সমান জিরো, और পি সমান কিউ সমান আর। তাহলে কি হলো ফাইনালি পি প্লাস কিউ প্লাস আর ইকুয়ালস টু জিরো और आइदर और पी इक्वल्स टू किউ इक्वल्स टू আর। এখন আমরা করব এই সরকারের 10 এর দাগের অঙ্কগুলো। 10 এর দাগের অঙ্কগুলো প্রত্যেকটাই কি বলা আছে, যে ইকুয়াল রুট। ইকুয়াল রুট তোমাদেরকে আমি থিওরিতে বলেছি ইকুয়াল রুটের কন্ডিশন কি, বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac, যেখানে ইকুয়েশনটা ছিল ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়ালস টু জিরো। যদি এরকম ইকুয়েশন থাকে তাহলে ইকুয়াল রুটের কন্ডিশন হচ্ছে বি স্কোয়ার সমান 4ac। আমরা এবারে প্রথম অঙ্কটাই করছি, যেটা করে দেওয়া নেই 10 এর দাগের অঙ্কটা। 10 এর দাগের একেরটা করছি প্রথম। কি দেওয়া আছে, রুটস অফ দ্য ইকুয়েশন এ, ইকুয়েশনটা কি দেওয়া আছে 10 এর দাগের এ 1, কি দেওয়া আছে ax স্কোয়ার প্লাস এক্স প্লাস বি ইকুয়ালস টু জিরো, অর্থাৎ এক্ষেত্রে ক্যাপিটাল এ সমান স্মল এ, বি ইকুয়ালস টু 1 অ্যান্ড সি ইকুয়ালস টু বি। তাহলে বলা আছে রুটস গুলো হচ্ছে ইকুয়াল রুট, দেন শো দ্যাট এ প্লাস বি স্কোয়ার সমান এটা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, যে ফর ইকুয়াল রুট, equal roots we know that b square equals to 4ac, b square equals to 4ac, অতএব b square বলতে 1a স্কোয়ার, 1 সমান 4ac, a বলতে স্মল a, c বলতে b, ab, অর্থাৎ 4ab সমান 1। নাও আমরা এখন চলে যাচ্ছি প্রমাণে a প্লাস b এর হোল স্কোয়ার। আমরা এটা কি জানি, a প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab, এটা বাই ফর্মুলা ক্লাস 9 10 থেকে জেনে এসেছি। এবারে 4ab সমান 1 জানা আছে, ইকুয়ালস টু a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 1 হয়ে গেল। এটাই প্রমাণ করতে বলেছি, প্রুফ।
হয়ে গেল। অর্থাৎ এই 4ab এর মান 1 root of the equation x square plus bx plus এর 1 root is 4, অর্থাৎ 4 যদি একটা রুট হয় তাহলে এখানে x এর পরিবর্তে 4 বসালে এটা স্যাটিসফাই করবে। সেইখান থেকে আমরা b এর মানটা পেয়ে যাব। কিরকম হবে তাহলে 4a স্কোয়ার প্লাস 4b প্লাস 8 ইকুয়ালস টু 0, और একটা 16 प्लस 4b प्लस 8 इक्वल्स टू 0, और 8 से 24 4b इक्वल्स टू -24 और b इक्वल्स टू -6। এটা পেলাম, দেওয়া ছিল 1 root 6 4, সেইখান থেকে পেয়েছি। আর বলা আছে x স্কয়ার প্লাস bx প্লাস c এর রুটস গুলো ইকুয়াল, x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এর রুটস আর ইকুয়াল, এটা দেওয়া আছে। দেন ফাইন্ড সি। এখন বি এর মানটা এখান থেকে আমরা পেয়ে যাব, অর্থাৎ এই ইকুয়েশনটা কিরকম হবে x স্কয়ার মাইনাস 6x প্লাস c ইকুয়ালস টু 0। এর রুটস গুলো ইকুয়াল রুটস এর জন্য আমরা কি পাবো, ফর ইকুয়ালস টু রুটস, ইকুয়াল রুটের জন্য আমরা কি জানি, বি স্কয়ার ইকুয়ালস টু 4ac, বি স্কয়ার ইকুয়ালস টু 4ac। এক্ষেত্রে কি দেওয়া আছে, বি স্কয়ার, অতএব -6 এর হোল স্কয়ার ইকুয়ালস টু 4, এর জায়গায় আছে 1, সি এর জায়গায় আছে সি। তাহলে কি পাচ্ছি, 4c সমান 36 और 4c সমান 36 और c সমান 9। দিস ইজ দ্য আনসার। হয়ে গেল। প্রথমে কি করলাম, এই ইকুয়েশনে দিয়ে এই ইকুয়েশনের একটা রুট 4, x এর পরিবর্তে 4 সাথে b এর মান পেয়ে গেলাম। নেক্সট ইকুয়েশন রুটস গুলো ইকুয়াল, এখানে ইকুয়াল রুটের কন্ডিশন থেকে আমরা c এর মানটা পেয়ে গেলাম। এটা হলো 10 এর দাগের 2। তাহলে b টু দি পাওয়ার 4 মাইনাস 3ab স্কয়ার c প্লাস ab কিউব প্লাস bc কিউব ইকুয়ালস টু 0। এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে b টু দি পাওয়ার 4 প্লাস a কিউব b প্লাস bc কিউব মাইনাস 3ab স্কয়ার c ইকুয়ালস টু 0। এখান থেকে দেখো একটা b কমন যাবে, b কমন গেলে কি থাকছে, b কিউব, আমি যদি একটু সাজিয়ে লিখি b কিউব এর জায়গায় আগে a কিউবটা লিখছি, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, আইদার b 0 আর এটা 0। এখান থেকে কি বলতে পারবো, আইদার b ইকুয়ালস টু 0 और a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইকুয়ালস টু 0। এটাই প্রমাণ করতে দিয়েছি। এবার আমরা করব 10 এর দাগের 10 এরটা। ঠিক একইভাবে আমাকে করতে হবে b স্কয়ার সমান 4ac। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার কম্পেয়ার করতে হবে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এই ইকুয়েশনের সাথে। তারপর কি করতে হবে, ডিসক্রিমিনেন্টটা 0, অর্থাৎ b স্কয়ার সমান 4ac, এটা করতে হবে। বা কেউ করতে পারো b স্কয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 এর সাথে এই সমীকরণ, অর্থাৎ এই ফান্ডামেন্টাল ফর্মুলাটাই বসালে আমরা প্রত্যেকটা সমাধান করতে পারবো। যাই হোক, এক্ষেত্রে কি দেওয়া আছে, a সমান লিখে নিচ্ছি আমি, a সমান দেওয়া আছে স্কয়ার প্লাস বি স্কয়ার, b সমান দেওয়া আছে -2 ইন্টু ac প্লাস বিডি, c সমান দেওয়া আছে c স্কয়ার প্লাস ডি স্কয়ার। তাহলে আমরা কি জানি, ফর ইকুয়াল রুট বি স্কয়ার সমান 4ac, মানটা জাস্ট বসিয়ে দেবো। তাহলে 2 ইন্টু এসি প্লাস বিডির হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডির হোল স্কয়ার ইকুয়ালস টু 4 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু সি স্কয়ার প্লাস ডি স্কয়ার। এটাকে যদি ইয়ে করি, এক্সপ্লেন করি, তাহলে 4 ইন্টু এ স্কয়ার সি স্কয়ার প্লাস টোয়াইস এ সি বি ডি প্লাস বি স্কয়ার ডি স্কয়ার ইকুয়ালস টু 4 ইন্টু, এটা গুণ করলে কি হবে, এ স্কয়ার সি স্কয়ার প্লাস এ স্কয়ার ডি স্কয়ার প্লাস বি স্কয়ার সি স্কয়ার প্লাস বি স্কয়ার ডি স্কয়ার। দেখো 4 এ 4 কাটবে, তাহলে থাকছে এ স্কয়ার সি স্কয়ার
প্লাস টোয়াইস এসি বিডি, এটাকে আমি সুন্দরভাবে সাজাচ্ছি, এবিসিডি লিখছি, এবিসিডি প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার সমান হবে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। ফোরটা কাটার পর আরেকবার লিখলাম, এই বি স্কোয়ার ডি স্কোয়ারের সাথে বি স্কোয়ার ডি স্কোয়ার, এ স্কোয়ার সি স্কোয়ারের সাথে এ স্কোয়ার সি স্কোয়ার ক্যান্সেল আউট হলো। তাহলে দেখছি এ স্কোয়ার ডি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমি যদি গোটাটাকে সুন্দরভাবে লিখি, এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি সি ডি ইকুয়ালস টু 0। এটা দেখো, তাহলে এটাকে কি লিখতে পারবো, এডি এর হোল স্কোয়ার প্লাস বিসি এর হোল স্কোয়ার মাইনাস 2AD ইন্টু বিসি ইকুয়ালস টু 0। অর্থাৎ এটা লেখা যাবে এডি মাইনাস বিসি এর হোল স্কোয়ার সমান 0। এটা কি ইমপ্লাই করবে, এডি ইকুয়ালস টু বিসি, এটাই প্রমাণ করতে দিয়েছি। তাহলে 10-এর দাগেরটা হলো। অর্থাৎ প্রত্যেকটা ইকুয়াল রুটের ক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটা ব্যবহার করব, এই ফান্ডামেন্টাল ফর্মুলা ফর ইকুয়াল রুটস। চালু করব, এখন করব 10-এর দাগে 4। দেওয়া আছে m প্লাস 1 অফ এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু m প্লাস 3 অফ এক্স প্লাস m প্লাস 8 ইকুয়ালস টু 0। এর রুটসগুলো ইকুয়াল, এই রুটস ইকুয়াল হলে যা আমার ফর্মুলা জানা আছে, ইকুয়াল রুটের জন্য বি স্কোয়ার সমান 4ac, এই বি স্কোয়ার সমান 4ac করলে আমরা তাহলে দেখো সমান 4ac করি, তাহলে এটা হচ্ছে বি, 2 ইন্টু m প্লাস 3 2 ইন্টু m প্লাস 3 হোল স্কোয়ার সমান 4 ইন্টু এ বলতে m প্লাস 1 সি বলতে m প্লাস 8। এইখান থেকে আমাকে m এর মানটা বার করতে হবে। তাহলে এটা ফর ইকুয়াল রুটস বি স্কোয়ার সমান 4ac। ওকে, এটা তাহলে হচ্ছে 4 ইন্টু m প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু এটা কত হবে m স্কোয়ার, 8 একে 9 9m প্লাস 8। और এই 4 এ 4 তো ভ্যানিশ হয়ে যাবে, এটাকে করলে হবে m স্কোয়ার প্লাস 6m প্লাস 9 ইকুয়ালস টু হচ্ছে m স্কোয়ার প্লাস 9m প্লাস 8। m স্কোয়ার যাবে, তাহলে দেখছে ওর 9 মাইনাস 6 3m ইকুয়ালস টু 1 और m ইকুয়ালস টু 1/3। এটা হচ্ছে 10-এর দাগের 4। ঠিক একইভাবে প্রত্যেকটা অঙ্কই হবে 10-এর দাগের, বি স্কোয়ার সমান 4ac করতে হবে। এবার আমি করাচ্ছি 10-এর দাগের 7। আমি ডাইরেক্ট একদম বি স্কোয়ার সমান 4ac লিখছি। বি স্কোয়ার বলতে কত হচ্ছে, বি স্কোয়ার সমান 4ac, 10-এর দাগের 7। বি স্কোয়ার সমান 4ac মানে হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু এ বলতে 1 সি বলতে হচ্ছে এ ইন্টু এ প্লাস 2b প্লাস সি। এখান থেকে দেখা যায় বি স্কোয়ার সমান 4ac হচ্ছে, এটা কিচ্ছু নেই, শুধুমাত্র সিম্পলিফাই করলে হবে 4 ইন্টু এ প্লাস বি এর হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 4 ইন্টু এটা হয়ে যাবে এ স্কোয়ার প্লাস টোয়াইস এবি প্লাস এসি। এই এটা জাস্ট গুণ করলাম, 4 4 এ কাটলো, থাকছে এ স্কোয়ার প্লাস টোয়াইস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এ স্কোয়ার প্লাস টোয়াইস এবি প্লাস এসি। এই 2ab এ স্কোয়ার কাটলো, और থাকছে বি স্কোয়ার সমান এসি। একদম সিম্পল, প্রত্যেকটা অঙ্ক একদম সহজ। তারপরে 8-এর দাগেরটা একইভাবে হবে, বি স্কোয়ার সমান 4ac যদি করি 8-এর দাগেরটা কি হবে, বি স্কোয়ার সমান 4ac মানে হচ্ছে 4 ইন্টু বি স্কোয়ার মাইনাস সি এর হোল স্কোয়ার সমান হবে 4 এ স্কোয়ার মাইনাস বিসি ইন্টু সি স্কোয়ার মাইনাস এবি। এই 4 4 তো প্রথমে ক্যান্সেল আউট হয়ে যাবে, হোল স্কোয়ারটা ভাঙলে কি হবে, বি টু দি পাওয়ার 4 মাইনাস 2 বি স্কোয়ার 2 এ বি স্কোয়ার সি প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার ইকুয়ালস টু এটা কত হবে এ স্কোয়ার সি স্কোয়ার বা সি স্কোয়ার এ স্কোয়ার।
এ স্কোয়ার স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ কিউ বি মাইনাস বি সি কিউ মাইনাস প্লাস এ বি স্কোয়ার সি। ঠিক আছে, এখানে স্কোয়ার সি স্কোয়ার আছে, স্কোয়ার সি স্কোয়ার আছে, দুটো ক্যান্সেল আউট হবে। ওর কি থাকবে বি টু দি পাওয়ার 4 মাইনাস 2 এ স্কোয়ার বি সি, এটা এদিকে এলে আরেকটা হবে মাইনাস 3 এ বি স্কোয়ার সি, এটা প্লাস হয়ে যাবে এ কিউ বি, এটাও প্লাস হয়ে যাবে বি সি কিউ ইকুয়ালস টু 0। এই